স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রাইমার্টিন প্রশ্নবিদ্যা থেকে যে সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে তার সমবস্থা চ্যাপ্টার ভৌত সমবস্থার কোশ্চেন নম্বর 38 থেকে। এর আগে এই চ্যাপ্টার বাকি 37টি কোশ্চেন এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু কোশ্চেন অ্যান্সার করানো রয়েছে। যারা দেখোনি প্লেস থেকে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করবে। দেখো 38-এ কী বলেছে, 38-এর আগেরটা কী বলেছে যে N2O4 গ্যাসিয়াস স্টেট বিদ্যুৎ হয়ে তৈরি হয় কি 2NO2 গ্যাস, এটা তৈরি হয়। বলেছে বিক্রিয়া ক্ষেত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.01 ATM চাপে 1 মোল N2O4 শতকরা বিয়োজন মাত্রা গণনা করো। শতকরা বিয়োজন মাত্রা গণনা করতে বলছে। আমরা ধরে নিলাম বিয়োজন মাত্রা কত, ধরি বিয়োজন মাত্রা আলফা, কি ধরলাম বিয়োজন মাত্রা আলফা। তবে আমরা কি পাবো, টি ইজ ইকুয়াল টু জিরোতে কত, টি ইজ ইকুয়াল টু জিরোতে পাবো। এটা কত হবে, এটা 1 হবে, এটা 0 হবে। আর টি ইজ ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়াম, যখন এটা সাম্যাবস্থায় আসবে বিক্রিয়াটা, তখন আলফা বিয়োজিত হওয়ার জন্য তৈরি হবে কত 1 মাইনাস এটা আলফা পড়ে থাকবে, আর এদিকে তৈরি হবে 2 আলফা। এটা হলো ইকুইলিব্রিয়াম স্টেটে দুজনের মোল সংখ্যা। তবে অ্যাট ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়ামের সময় মোট মোল সংখ্যা কত পাবো আমরা, মোট মোল সংখ্যা পাবো, এগুলো যোগ করলে পাবো ইকুইলিব্রিয়ামের মোট মোল সংখ্যা 1 মাইনাস আলফা। কী হবে, এটা 1 মাইনাস আলফা আছে যোগ 2 আলফা, তো পাবো কত 1 প্লাস আলফা। এটা হলো ইকুইলিব্রিয়ামের মোট হচ্ছে মোল ভগ্নাংশ। মোট ভগ্নাংশ পেয়ে গেলে আমরা এখান থেকে কী বের করতে পারবো, আমরা দুজনেরই বের করতে পারবো আংশিক চাপ। তবে P(N2O4) কখন, এর ইকুইলিব্রিয়াম অবস্থায় এর আংশিক চাপের মান কত হবে, এর আংশিক চাপের মান হবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপের মান কত দেওয়া আছে 0.1 হচ্ছে মোট চাপ। একেবারে পি অফ কি NO2 সমান কত হবে 2 আলফা বাই 1 প্লাস আলফা মোল ভগ্নাংশ ইন্টু 0.1। তো এখান থেকে আমরা কিসের সূত্র লিখবো, কেপি। তো কেপি সমান কী পাবো আমরা, এখান থেকে কেপি সমান পাবো না পি অফ NO2 পার্শিয়াল প্রেশার অফ NO2 দ্য স্কোয়ার বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4। এখানে মানগুলো বসাও। এর পার্শিয়াল প্রেশারের মান কত না 2 আলফা বাই 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার ইন্টু 0.1 তার হোল স্কোয়ার, বাই কত হবে, বাই হবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা তার ইন্টু 1 প্লাস 1। এটা কাটলে পড়ে থাকবে 0.1 পড়ে থাকলো। এখান থেকে পাবো কি, আমরা পাবো হচ্ছে 4 আলফা স্কোয়ার বাই দেখো এটা কী হবে, বাই হবে 1 প্লাস আলফা তার স্কোয়ার ইন্টু 1 মাইনাস আলফা, আর উপরে গেলে হবে 1 প্লাস আলফা ইন্টু 0.1। এটা এসছে। এবার এখান থেকে 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা কেটে গেল, পড়ে থাকলো কি এখান থেকে 4 আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু 0.1। এবার কেপির মান তো এটা, তাই আমরা লিখতে পারি কি, যে আমরা লিখতে পারি যেহেতু আলফা মান কত 1-এর থেকে কম হয়, তাই আমরা 1 মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ধরে নিতে পারি। তো এখান থেকে আমরা কেপি সমান কী পেলাম, কেপি সমান পেলাম 4 আলফা স্কোয়ার ইন্টু 0.1। তবে এখান থেকে কেপির মান দেওয়া আছে কত 0.120 সমান কত 4 আলফা স্কোয়ার বাই কত ইন্টু 0.1। এখানে আলফা স্কোয়ারের ভ্যালু কত আসবে, আলফা স্কোয়ারের ভ্যালু আসবে 0.120 বাই 0.1 ইন্টু 4। এখান থেকে আলফা স্কোয়ারের ভ্যালু কত আসছে 0.120 ডিভাইডেড বাই 0.1 ডিভাইডেড বাই 4 আসছে 0.3। আলফা স্কোয়ারের ভ্যালু কত 0.3। তো আলফার ভ্যালু কত আসবে, আলফা সমান আসছে 0.547। 547। তো এখান থেকে আমরা আলফার ভ্যালু পেয়ে গেলাম। অতএব বিয়োজন মাত্রা কত হবে, অতএব বিয়োজন মাত্রা 0.54 और 54%। এই হলো আমাদের উত্তর। কত নম্বর কোশ্চেনের, কোশ্চেন নম্বর 38-এর 1। দেখে নাও প্রথম থেকে ভালো করে।
স্টেপ বাই স্টেপ। প্রথমে কী করলাম, বিয়োজিত করলাম, তারপরে আমাদের সূত্র কেপি এর সূত্র লিখলাম। কেপি এর সূত্রে গেলে দুটোর আংশিক চাপ বের করে নিয়েছি। এখানে মোট করে আংশিক চাপ বের করে নেওয়ার পর বসিয়ে ক্যালকুলেশন করতে করতে এখানে আমাদের একটা কাজে লাগাতে হবে, কাকে আলফার মান 0 থেকে কম হওয়ার জন্য 1 - আলফা স্কোয়ারকে 1 ধরে নিয়ে করতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 38-2। আর তো 2 কি আছে দেখো, বলেছে একটা বিক্রিয়া দেওয়া আছে। আর 2 বিক্রিয়া কী আছে দেখো, বিক্রিয়া দেওয়া আছে যে a + 3b 2c + d। এই বিক্রিয়াটিতে a এর প্রাথমিক মোল সংখ্যা b এর মোল সংখ্যার দ্বিগুণ এবং সাম্যাবস্থায় b এবং c এর মোল সংখ্যার গাঢ়ত্ব সমান। মোল সংখ্যা বা গাঢ়ত্ব সমান b এর কত শতাংশ বিক্রিয়া করে, এই হচ্ছে কোশ্চেন। তো আমরা এই যে বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাই, দেখো বিক্রিয়া অনুসারে আমরা দেখতে পাই বিক্রিয়াতে কী আছে দেখো, বিক্রিয়া অনুসারে কি জানি 1 মোল a 3 মোল, দেখো বিক্রিয়া অনুসারে কি পেলাম, 1 মোল a 3 মোল b এর সাথে 3 মোল b এর সাথে যুক্ত হয়ে কি করে 2 মোল c তৈরি করে, 2 মোল c এবং 1 মোল কি তৈরি করে, 1 মোল d তৈরি করে। এই তো বিক্রিয়া। এবার আমরা ধরে নিচ্ছি কত, যখন t = 0 ছিল, t = 0-তে a এর গুরুত্ব কী ধরলাম, a হচ্ছে a ছিল, আর b এ কত হবে, তবে 3/a/2 হবে না। দেখো প্রথমে বলেছে কি b এর মোল সংখ্যা দ্বিগুণ, অর্থাৎ a এর যা মোল সংখ্যা হবে যদি a হয় b এর হবে a/2। এটা 0 যখন বিক্রিয়া শুরু হয়েছিল তখন t = 0-তে। এবার আমরা ধরে নিচ্ছি, আবার একটা জিনিস ধরে নিচ্ছি যে a কতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, a বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে x মোল। ধরি কত, ধরি a বিক্রিয়ায় অংশগ্রহণ করে কতটুকু করে হচ্ছে x মোল। x মোল a অংশগ্রহণ করলে b কত মোল করবে, 3 মোল, কারণ 1 মোল a এর সাথে কত মোল, 3 মোল b করে। তবে b কতটুকু অংশগ্রহণ করবে, b অংশগ্রহণ করে 3x মোল। a যদি x মোল হয় b কত হবে, 3x মোল হবে, মানে সমীকরণ অনুসারে। তো আমরা t ইকুইলিব্রিয়াম যখন আসবো তখন a থেকে কমে কী হবে, a থেকে x কমবে অর্থাৎ a - x, আর b থেকে কমবে a/2 থেকে কমবে 3x। এটা বোঝা গেল। দেখো a থেকে কমছে কত, x, আর b থেকে কমছে a/2 - 3x। c কতটুকু তৈরি হবে, এখানে c তৈরি হবে 2x আর d তৈরি হবে x। কারণ কি এটা a এর রেসপেক্ট হচ্ছে, a ধরে নিয়েছে কত, আমরা ধরে নিয়েছি a বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে x মোল, তবে b কত করবে, সমীকরণ অনুসারে দেখো 3 মোল b লাগবে, x এর 3 গুণ 3x। ধরো আমরা t ইকুইলিব্রিয়াম কত পেলাম, a এর পরিমাণ কত, আগে ছিল a, x মোল বিক্রিয়া করে ফেলেছে, তো এখন পড়ে আছে কত, a - x। b কতটুকু ছিল, a/2 ছিল, বিক্রিয়া করে ফেলেছে 3x, তো পড়ে আছে কত, a/2 - 3x, আর c কতটুকু, 2x তৈরি হবে, d তৈরি হবে x। এবার এখান থেকে আমরা কি করতে পারি, এইটা পেলাম বিক্রিয়াটা। এবার আমরা কি করব, শর্তে এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেখো উল্লেখ করে দেওয়া আছে সাম্যাবস্থায় b এবং c এর মোল সংখ্যা সমান। আমরা এখান থেকে লিখতে পারি কি b আর c মানে কত, a/2 - 3x হচ্ছে b, আর c এর কত 2x। এখান থেকে আমরা a/2 সমান কত পেলাম, 5x। a/2 5x, অর্থাৎ x সমান কত পাবো এখান থেকে আমরা, a/10। x এর মান কত পেলাম, a/10। তো b এর মোল সংখ্যা কত আমাদের জানতে চাইছে, যেহেতু b জানতে চেয়েছে আমরা এখানে b এর রেসপেক্টে নিয়ে চলতে হবে। b এর বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ, b এর অংশগ্রহণকারী পরিমাণের মোল সংখ্যা কত, মোল সংখ্যা হবে, এর পরিমাণের মোল সংখ্যা হবে, এর মান x এর মান পেয়ে গেছি 3x ছিল, তো 3x সমান কত, 3 × a/10 সমান কত হলো, 3a/10 মোল। কি এটা হলো b অংশগ্রহণ করেছে। তবে b এর প্রাথমিক মোল সংখ্যা তো আমরা জানি, প্রাথমিক কত ছিল, প্রাথমিক ছিল a/2 মোল। তো প্রাথমিক ছিল a/2 মোল আর অংশগ্রহণ করেছে 3a/10 মোল। তবে আমরা এখানে লিখতে পারবো b এর শতকরা পরিমাণ, যেটা অংশগ্রহণ করেছে তার শতকরা পরিমাণ সমান কত,
পরিমাণ হচ্ছে যতটুকু অংশগ্রহণ করেছে বাই কত প্রাথমিক ইন্টু 100 কত 3a/10 ইন্টু কত 2/a ইন্টু 100। এটা কাটলো, এটা কাটলে কত বলে তবে 3 দোকানে 6 60, অর্থাৎ বি এর অংশগ্রহণকারী পদার্থের পরিমাণ কত হবে 60%। দেখানো একবার ভালো করে কোশ্চেনটা। আমরা প্রথমে বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া অনুসারে আমরা কি জানি, বিক্রিয়া অনুসারে 1 মোল এর সাথে 3 মোল বি যুক্ত হয়ে 2 মোল এ এবং 2 মোল সি এবং 1 মোল ডি তৈরি করে। আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায় এ এর মোল সংখ্যা কত এ, তো বি এর কত হবে দেখো অর্ধেক বলেছে, দ্বিগুণ বলেছে, তো এটা অর্ধেক হবে, তো a/2 0 0। টি ইকুইলিব্রিয়াম আমরা ধরে নিয়েছি কত এ বিক্রিয়া অংশগ্রহণ করেছে এক্স মোল, তো a - x হবে, আর এটা কত হবে a/2 - 3x হবে, এটা তৈরি হবে 2a, এটা তৈরি হবে x। শর্তে কি আছে এই দুটোর সংখ্যা সমান বলে দিয়েছে, দেখো শর্তে বলেছে কি সম অবস্থায় বি এবং সি এর মোল সংখ্যা সমান, তো বি আর সি এর মোল সংখ্যা a/2 - 3x সমান 2x, a/2 সমান কত পেলাম 5x, তো x সমান কত পাবো a/10, অর্থাৎ বি এর বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরিমাণের মোল সংখ্যা কত 3x। এখান থেকে 3x থেকে x এর মান বসে কত পেলাম 3a/10 মোল, আর এটা প্রাথমিক মোল সংখ্যা কত, প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে a/2 মোল, অর্থাৎ বি এর শতকরা পরিমাণ কত হবে বের করে পেলাম 60। হয়ে গেল এটা। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট আছে 39 এর 1, বলেছে একটা বিক্রিয়া এ জি প্লাস 2bg থেকে তৈরি হচ্ছে কি তৈরি হবে 2dg। এই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেওয়া আছে কত 500 কেলভিন উষ্ণতায় ডেল্টা জি জিরোর মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে ডেল্টা জি জিরোর মান। ডেল্টা জি জিরোর সূত্র কি আমরা জানি, আমরা জানি ডেল্টা জি জিরো সমান মাইনাস RT/ln/K। এটা কি সূত্র ডেল্টা জি জিরোর সূত্র, এখান থেকে আমরা কার মান বের করবো কে এর মান বের করতে পারবো আমরা, এখান থেকে কিসের মান বের করবো কে এর মান বের করতে হবে, এটা কেপি ধরে নিলাম, তো কেপির মান বের করবো। তো ডেল্টা জি জিরোর মান কত দেওয়া আছে, ডেল্টা জি জিরোর মান দেওয়া আছে 2 কিলো জুলে দেওয়া আছে, কিলো জুল থেকে জুল দিয়ে গেলে কত হবে, একে কত 1000 দিয়ে গুণ, তো জুল হলো, এটা গেল জুল মোল ইনভার্স পেলাম, সমান মাইনাস আর এর মান কত, আর এর মান জুলে মনে হচ্ছে 8.314 জুল ইউনিটে, 8.4 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু টি এর মান কত 500 কেলভিন না, 500 কেলভিন দেওয়া আছে ইন্টু কত ln/Kp। এখান থেকে কি কাটবে দেখো মোল ইনভার্স কাটলো, জুল কাটলো, কে ইনভার্স কাটলো, তো এখান থেকে কি পড়ে আছে দেখো মাইনাস ln/Kp সমান পড়ে আছে 2000 বাই কত 500 ইন্টু 8.314। এখান থেকে আমরা কত পাবো 500 গুণ দুটো শূন্য কেটে দাও, 20/8.314, 20 ডিভাইডেড বাই 8.314, এর মান কত মান হচ্ছে 2.405। ইলেন তুললে কি হবে, দেখো এখানে একটা 5 বাদ আছে না, এটা 5 হবে এখানে নিচে, এখানে যদি 5 হয় এর মান কত ভাগ করলে কত হবে না, এটা ln/Kp সমান কত পাবো মাইনাস 0.481। এখানে ln তুললে কি হয়, তারপরে ln তুললে কত আসবে ln/Kp সমান কত ছিল মাইনাস 0.481, তো Kp সমান কত হবে না e টু দি পাওয়ার মাইনাস 0.481, এর মান কত, এর মান হচ্ছে 0.618। এটা কি পেলো, এটা হলো কেপির মান, কিন্তু আমাকে কেপির মান তো জানতে চাইনি, এই সমীকরণের কেপি জানতে চাইনি, এটা কোন সমীকরণের কেপি, এটা হচ্ছে এজি প্লাস 2bg থেকে তৈরি হচ্ছিল কত 2dg। এই সমীকরণের কেপি কত পেলাম আমরা, এই সমীকরণের কেপিকে পেলাম 0.618। আর আমাকে নির্ণয় করতে বলছে কোন সমীকরণের কেপি না, একে হাফ দিয়ে গুণ করেছে সমীকরণটা হাফ দিয়ে গুণ করলে এটা পাবো, তো
যদি আমরা কি জানি, আমরা জানি কোনো সমীকরণকে যদি হাফ দিয়ে গুণ করা হয় তাহলে তার সাম্যধ্রুবক কী হয়, সাম্যধ্রুবকের রুট হয়, কী হয়, রুট হয়। এটা করলে কত পাবো আমরা, √0.618, এর মান কত, 0.786। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইখান থেকে এই সমীকরণ কী করে পেয়েছি আমরা, হাফ দিয়ে গুণ করে পেয়েছি। তো হাফ দিয়ে গুণ করে তার সাম্যধ্রুবকের কী হয়, √, হয়। দেখো নেক্সট কোশ্চেন 39-2। 39-2 কি বলেছে, বলেছে SO2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস থেকে 2SO3 গ্যাসিয়াস এর সাম্যধ্রুবক যদি কে বলেছে, এর সাম্যধ্রুবক কে হলে নতুন একটা বিক্রিয়া বলেছে, এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান কত হবে। যে বিক্রিয়া দেখো বলেছে ওখানে কোশ্চেনে, সেই বিক্রিয়া পেতে হলে আমাকে কী করতে হবে, এই বিক্রিয়াকে আমরা রিভার্স করতে হবে। তো এই বিক্রিয়া যদি আমরা রিভার্স করে লিখি, 2SO3 গ্যাসিয়াস থেকে তৈরি হবে কি, তৈরি হবে SO2 গ্যাসিয়াস প্লাস O2। তো এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান কী হবে, 1/k হবে। এবার নেক্সট কী করতে হবে, হাফ দিয়ে গুণ করলে কত হবে, SO3 থাকবে, গ্যাসিয়াস হয়ে গেল হাফ SO2 গ্যাসিয়াস প্লাস হাফ O2 গ্যাসিয়াস। তো এই সাম্যধ্রুবক কী হবে, 1/√k। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হাফ দিয়ে গুণ করলে কী হয়, রুট হয়, আর রিভার্স করলে অনন্যক হয়। এই তো আমাদের নিয়ম। সাম্যধ্রুবকের যে বৈশিষ্ট্যগুলো ছিল ওখানে এগুলো সব লেখা আছে পরপর বৈশিষ্ট্যগুলো, ওটা একটু ভালো করে দেখে নেবে টেক্সট বুক থেকে। নেক্সট কোশ্চেন নম্বর 40। 1 নম্বর কী বলেছে, দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে CH3 প্লাস H2O থেকে তৈরি হয়েছে কত, তৈরি হয়েছে CO2 গ্যাসিয়াস প্লাস H2 গ্যাসিয়াস। বলছে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় স্থির উষ্ণতায় CO2 পরিমাণ বৃদ্ধি হবে কোন কোন শর্তে। 1 নম্বর CO2, এই CO2 পরিমাণ বৃদ্ধি করতে 1 নম্বর শর্ত কি, বিক্রিয়কগুলির কী করতে হবে, আমাকে পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ এই দুটো বিক্রিয়কের পরিমাণ যদি আমরা বাড়াই তবে CO2 এর উৎপাদন বৃদ্ধি পাবে। 2 নম্বর কি হবে না, 2 নম্বর হবে যে যদি মিডিয়াম থেকে, মানে এই বিক্রিয়া সিস্টেম থেকে, পাত্র থেকে যদি CO2 কে সরিয়ে নেওয়া হয়, যেটাকে বলে বা বিক্রিয়াজাত পদার্থের মান কমানো হয়, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কী করতে হয়, পরিমাণ কমানো হয়। এটা হলো 2 নম্বর। নেক্সট কোশ্চেন হচ্ছে 40-2। 40-2 কি বলে, দেখো বলেছে 250 ml, কি বলেছে 250 ml জলে 20 গ্রাম NaOH বর্তমান, দ্রবণটির সক্রিয় ভর নির্ণয় করো। তাহলে দ্রবণটির সক্রিয় ভরের সূত্র কি জানি আমরা জানি সক্রিয় ভর সমান N/V। এখানে N হচ্ছে কি, N হচ্ছে মোল সংখ্যা, আর V হচ্ছে লিটারে আয়তন। কিসে আয়তন, লিটারে আয়তন। তো এখানে বলেছে কত গ্রাম বলেছে NaOH, তো NaOH এর আণবিক ভর কত পাবো আমরা, আণবিক ভর সমান N এর কত, N হচ্ছে 23 যোগ 16 যোগ 1 সমান হচ্ছে 40। তবে 20 গ্রাম NaOH এর মোল সংখ্যা কত হবে, মোল সংখ্যা সমান 20/40, মানে 1/2 মোল। তো মোল পেয়ে গেলাম আমরা। তারপরে কত আয়তন, 250 ml সমান আমরা কত পারবো, 250/1000, মানে কত, 1/4 লিটার। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো না, সক্রিয় ভর সমান কত পাবো না, মোল কত পেয়েছিলাম, হাফ বাই কত, 1/4 সমান কত হচ্ছে 4/2 সমান 2। সক্রিয় ভর কত হবে, 2 মোল লিটার পার লিটার। এটা কি পেলাম, সক্রিয় ভরের উত্তর। এইখানে কোশ্চেন নম্বর 40 এই ভিডিও সেশন রাখছি। পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। দেখো এর আগে একটা কোশ্চেন করে দিই, আর একটা কোশ্চেন 41 নম্বর কোশ্চেনটা,
যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বলছি তোমরা ভিডিওগুলোকে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দাও, যাতে তোমাদের আরও বেশি সংখ্যক বন্ধু এই ভিডিও সলিউশনের দ্বারা উপকৃত হতে পারে। তোমরা সকলেই কাছে অনুরোধ, তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। নেক্সট কোশ্চেন 41 কী দিয়ে আছে দেখো, বিক্রিয়া দেওয়া আছে 3Fe। 3Feর সাথে কার বিক্রিয়া 4H2O, যেটা বাষ্প লেখা আছে মানে গ্যাসীয়। ঠিক আছে, তৈরি হয়েছে Fe3O4, এটা কিসে হবে, এটা প্লাস H2 4H2 যেটা গ্যাসীয়। এবার হচ্ছে বিক্রিয়াটির ক্ষেত্রে স্থির উষ্ণতায় CO2-র পরিমাণ বলেছে যে এই বিক্রিয়ার সমবস্থায় চাপের প্রভাব আলোচনা করো। তো এই বিক্রিয়ার সমবস্থায় চাপের প্রভাব কি হবে, তো চাপের প্রভাব আমাদের দেখতে হলে কি করতে হবে, চাপের প্রভাব দেখতে হলে আমাদের চাপের প্রভাব মানে এখানকার কি আসবে, কেপি সমীকরণটা হবে, কেপি সমীকরণ আসবে 4H পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন হোল টু দি পাওয়ার 4 বাই কত হবে পার্শিয়াল প্রেশার অফ H2O হোল টু দি পাওয়ার 4। তো এখানে আমরা যে ডেল এনজি যেটা বলি না, আমরা ডেল এনজির মান কত বের করতে হবে। ডেল এনজি মানে কি, বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় স্টেটে যারা গ্যাসীয় স্টেটে আছে তাদের মোল সংখ্যার যোগফল একটাই আছে তার 4 বিয়োগ বিক্রিয়কের একটাই আছে 4, তো 0 আসলো। অর্থাৎ এই বিক্রিয়া ডেল এনজির মান কত 0। যে বিক্রিয়ায় কি হয়, যে বিক্রিয়ায় ডেল্টা এনজি এর মান কত হয়, এর মান 0 হয়, সেই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। নেক্সট কোশ্চেন আছে 41-2 কি বলেছে যে একটি আবদ্ধ পাত্রে কি আছে, PCl5 আছে গ্যাসিয়াস স্টেটে, তৈরি হয়েছে কত PCl3 তৈরি হয়েছে কিসে, গ্যাসিয়াস স্টেটে, প্লাস Cl2 এটাও গ্যাসিয়াস স্টেটে। এবার মোট চাপ কত দেওয়া আছে, মোট চাপ দেওয়া আছে P। আর কিছু বলেছে বিয়োজন মাত্রা x, কি বলেছে বিয়োজন মাত্রা কত x। তবে আংশিক চাপ কত, PCl3 আংশিক চাপ কত। তো দেখো যখন T=0 ছিল তখন এটার পরিমাণ কত ছিল 1 ছিল, এটা 0 ছিল। এবার T ইকুইলিব্রিয়াম যখন সময় ইকুইলিব্রিয়ামে পৌঁছবে তখন পরিমাণগুলো কত হবে, তখন এর পরিমাণটা 1 - x হবে, এটা x হবে, কারণ x মোল বিয়োজন মাত্রা x দেওয়া আছে। তবে আমরা মোট মোল সংখ্যা কত পাবো, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে 1 - x প্লাস x কাটা গেল 1 + x হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। এখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো না Cl3 এর আংশিক চাপ, Cl3 এর আংশিক চাপ সমান কত হবে না PCl3 এর মূল ভগ্নাংশ, তবে x/1 + x ইন্টু মোট চাপ P, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী পার্টের ভিডিওতে খুব শীঘ্রই আপলোড করা হবে। তাই তোমাদের বলবো ভিডিওগুলো বেশি মাত্রায় শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।